সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? তো আজকে নিয়ে চলে এসেছি আমি আর একটা নতুন ভিডিও। আজকে যেটা তোমাদেরকে আমি দেখাবো সেটা হচ্ছে জাভা মস কিভাবে তোমরা গ্রো করবে। তো চলো ফটাফট দেখি ফেলি। তো এখানে যেটা দেখছো এটা হচ্ছে কোকোনাট সেল। তো এগুলো আমি জোগাড় করেছি। এটা আমাদেরকে এই যে উপরটায় ফুটো করে নিতে হবে যাতে মাছ এর ভিতর দিয়ে ঢোকা বেরানো করতে পারে, এদিক দিয়ে ঢুকবে বেরোবে। এখানেও তাই করবো। তো এটার উপর দিব আমরা জাহা মস। তো এখানে দেখতে পাচ্ছ অনেক কুটি 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 এরকম জায়গা হয়ে আছে, দেখো। তো এগুলোর মধ্যে জাহা মস ভালো করে গ্রো হতে পারবে। তো চলো ফটাফট এগুলোকে প্রথমে কেটে ফেলি। আর এইখানে বন্ধুরা দেখতে পাচ্ছ সোলার ঢপের মধ্যে আমি মাছ রেখেছি। আর এই যে নিচে যেগুলো দেখছো এগুলো হচ্ছে জাভা মাছ। তো এগুলো এরকমভাবে গ্রো হয় না জলের তলায়। ওইগুলোকে তুলে নিয়ে এসে এই মালয়ের মধ্যে আমি ওগুলোকে রিলে সুতো দিয়ে বাঁধবো। আর যদি এমনি কোনো রকমভাবে ওর মধ্যে জড়ানো যায় তাহলে জড়িয়ে দিব। তো চলো এখানে ফটাফট মালয়গুলোকে ফুটো করে নিই। তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ দুটো মালয়কে আমি এরকম মুখের মতো ফুটো করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই দুটো হচ্ছে চোখ আর এটা মুখ, এটারও তাই, এই দুটো চোখ এটা মুখ। তো এবার হচ্ছে এগুলোর উপর জাভা মাছ অ্যাড করবো আর ওগুলোকে রিলে সুতো দিয়ে বাঁধবো। তো চলো ফটাফট করে নিই। এখানে তার জন্য আমাকে জাহা মাছ তুলতে হবে। জলের মধ্যে অনেক আছে জাহা মাছ, এই যে। তো এই মাছগুলোকে আমি ওর মধ্যে সুতো দিয়ে বাঁধবো, দেখি এমনি সেটে যাচ্ছে নাকি। যদি এমনি ওর মধ্যে সেটে যায় তাহলে তো হয়ে গেল, আর না হলে পরে আবার সুতো দিয়ে বাঁধতে হবে। এইবার আমরা ফটাফট এই মালয়গুলোর উপর জাহা মাছটাকে অ্যাড করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছ যে এই মালয়ের ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র মালয়ের গায়ে যে খোসার মতো আছে এগুলোর মধ্যে জাহা মাছটাকে ভালো করে আটকে দিলাম। তো আশা করছি এখানে সেটে থেকে যাবে। আর যদি না সেটে থাকে তাহলে পরে আমি আবার এগুলোকে সুতো দিয়ে বেঁধে এর সঙ্গে টাইট করে রেখে দেবো। তারপর যখন গাছটা আস্তে আস্তে গ্রো করবে তখন এই মালয়টাকে পুরো ঢেকে দিবে আর দেখতে দুর্ধর্ষ লাগবে, দারুণ লাগবে দেখতে। তো চলো এরকম করেই দুটো মালয় স্যাটাস্টার্ট করে ফেলি। এই যে বন্ধুরা দুটো মালয়ে ভালোভাবে জাহা মাছ লাগিয়ে ফেলেছি। এবার আস্তে করে জলের মধ্যে রেখে দেবো। এটা জাস্ট ছাঁটিয়ে রেখেছি মাছগুলো, জানি না পরে ছেড়ে যাবে নাকি। মাছে ঠোকরালে হয়তো ছেড়ে যাবে। যদি ছেড়ে যায় পরে আমি সুতো দিয়ে এগুলোকে ভালো করে মালয়ের সঙ্গে বেঁধে দেবো। আর এই বড় মালয়টাতেও রেখেছি, দেখো এই যে এরকম করে ছাঁটিয়ে রেখেছি। তো এটা তো জলে দেওয়ার সাথে সাথেই মনে হলো যেন উঠে উঠে যাচ্ছে মাছগুলো। তো পরে দেখবো এটা যদি উঠেই যায় তো আমি ভালো করে সুতো দিয়ে বেঁধে দেবো। কোকোনাট সেলগুলো জলের তলায় রেখে দেওয়ার পর দেখতেই পাচ্ছ সমস্ত গাপ্পি মাছগুলো এসে ওগুলোকে ভিজিট করছে, দেখছে এটা কী জিনিস। ওদের ঘরের মতো লাগছে। এবার কিছু কিছু মাছ হয়তো ওই ফুটোগুলো দিয়ে ভিতরে ঢুকেও গিয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এই গাছগুলো কীরকম কী গ্রো করছে পরে আমি নেক্সট টাইম ভিডিও করে আপডেট দিতে থাকবো। তো বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যদি তোমরা এরকম ধরনের ভিডিও আরও দেখতে চাও।